প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ শ্রেণী, আমি সত্যরঞ্জন প্রামাণিক তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের আর্টিকেল সম্বন্ধে পাঠদান করব। তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো। That is the use of a and the in English sentences. এই সম্পর্কে আমরা পড়ব এখানে। কিভাবে এ অ্যান্ড এবং দি এর ব্যবহার হয় বাক্যে ইংরেজিতে। Here is a lesson for class 6. Dear children, how are you today? I hope you are well by the grace of Almighty. Today I shall give you a lesson for English second paper regarding articles and their uses in different stages of English sentences. Particularly, I will try my best to give you about the uses of a and the in writing English language. I will discuss the use of a and the stepwise in details. Please, dear, listen to me. I believe that you must have an English grammar book selected by the school authority, and you have already gone through the lesson once or twice at least. Now, dear students, set up your mind carefully over the topics. I am sending you a request to all of you to read the lesson after the period is over, which may last for 35 minutes during this session. প্রকৃতপক্ষে এ অ্যান ও দি ইংরেজি পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভের শ্রেণীভুক্ত। ইহার সঠিক ব্যবহার শেখা প্রত্যেক স্টুডেন্টের জন্য অতীব প্রয়োজন। ইংরেজি সেন্টেন্স সঠিকভাবে লেখার জন্য একান্ত প্রয়োজন বা অপরিহার্য। ইংরেজিতে আমরা জানি আর্টিকেল দুই প্রকার, যথা ডেফিনিট আর্টিকেল ও ইনডেফিনিট আর্টিকেল। এখানে দি ডেফিনিট আর্টিকেল শ্রেণীভুক্ত এবং এ অ্যান্ড ইনডেফিনিট আর্টিকেলের শ্রেণীভুক্ত। তাহলে আমরা লক্ষ্য করো যে তোমরা ইংরেজিতে আর্টিকেল দুই প্রকারের হয়ে থাকে, ডেফিনিট আর্টিকেল ও ইনডেফিনিট আর্টিকেল। এখানে দি হচ্ছে ডেফিনিট আর্টিকেলের অন্তর্ভুক্ত বা শ্রেণীভুক্ত এবং এ অ্যান হচ্ছে ইনডেফিনিট আর্টিকেলের অন্তর্গত। এখন আমরা এ এবং অ্যান এর ব্যবহার তোমাদের বুঝতে সাহায্য করব, কিভাবে ইহার ব্যবহার করা হয়। প্রথমে আমরা এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব এবং ওর নিয়মগুলো, এর ব্যবহারের নিয়মগুলো ধারাবাহিকভাবে তোমাদেরকে বলবো বা জানাবো। ইউজ অফ এ, প্রথম নিয়মটা লক্ষ্য করো। কনসোনান্ট দিয়ে আরম্ভ হয় এমন কাউন্টেবল সিঙ্গুলার নাউন এর শব্দের পূর্বে অনির্দিষ্টতা বোঝাইতে ইনডেফিনিট আর্টিকেল এ ব্যবহৃত হয়। খেয়াল করো, কনসোনান্ট দিয়ে আরম্ভ হয় এমন কাউন্টেবল সিঙ্গুলার নাউন শব্দের পূর্বে অনির্দিষ্টতা বোঝাতে ইনডেফিনিট আর্টিকেল এ ব্যবহৃত হয়। এখানে আমরা উদাহরণ হিসাবে দেখাচ্ছি, দিস ইজ এ পেন। এখানে পেন বা কলম এটা গণনা সূচক বা কমন নাউন, আবার এদিকে সিঙ্গুলার হচ্ছে পেন এবং এটা গণনা করা যায়, সুতরাং এটাকে বলে কাউন্টেবল নাউন। তদ্রূপ ইট ইজ এ নভেল বা দ্যাট ইজ এ পিকচার, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের আওতাভুক্ত বা এবং কমন নাউন। এগুলো সাধারণত এই সমস্ত নাউনের পূর্বে সাধারণত কনসোনান্ট, প্রতিটা বানানের দেখো প্রথম অংশে কনসোনান্ট রয়েছে। পেন পিইএন, এখানে এ বসেছে। নভেল তদ্রূপ এ বসেছে। পিকচারের ক্ষেত্রেও এ বসেছে। সুতরাং প্রথম নিয়মটা তোমরা মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করবে
দ্বিতীয় নিয়মটা লক্ষ্য করো, কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয় যদি উচ্চারণ ইউ এর মতো হয় সেসব নাউনের পূর্বে এ ব্যবহৃত হয়। কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয়েছে তবে উচ্চারণ ইউ এর মতো হলে সেসব নাউনের পূর্বে এ ব্যবহৃত হয়। এক্ষেত্রে উদাহরণ দিচ্ছি, জিম ইজ এ ইউরোপিয়ান। এখানে ইউরোপিয়ানের আগে এ বসেছে, ইউ এর ন্যায় উচ্চারিত হয়েছে। তদ্রূপ দিস ইজ এ ইউনিভার্সিটি, ইট ইজ এ ইউনিক জব। এক্ষেত্রে ইউরোপিয়ান, ইউনিভার্সিটি, ইউনিক প্রভৃতি শব্দের প্রথমে ইউ এর ন্যায় উচ্চারিত আছে ওয়ার্ডগুলার, এবং এক্ষেত্রে এ বসেছে। নাম্বার সি, ও এই ভাওয়েলের উচ্চারণ যখন ওয়ার মতো হয় তখন তার পূর্বে এ ব্যবহৃত হয়। কোনো ওয়ার্ডের প্রথমে যদি ও থাকে এবং সে ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এ। লক্ষ্য করো, আই স এ ওয়ান আইড ম্যান, এ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ ওয়াজ হেল্ড ইন ঢাকা লাস্ট উইক। এখানে ওয়ানের উচ্চারণ ওয়ার মতো হয়েছে, এই ক্ষেত্রে ভাওয়েল হওয়া সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি ইনডেফিনিট আর্টিকেল এ ব্যবহৃত হয়েছে। নাম্বার ডি, সংখ্যা ও পরিমাণবাচক শব্দ যেমন কাপল, ডজন, স্কোর, 100, মিলিয়ন ইত্যাদি একক সমূহের পূর্বে এ ব্যবহৃত হয়। উদাহরণ লক্ষ্য করো, কামাল বট এ ডজন অফ এগস। এখানে ডজন শব্দটা প্লুরাল, কিন্তু এখানে ডজনের সংখ্যাবাচক বোঝাচ্ছে, কিন্তু এখানে এ ব্যবহার হয়েছে, এ ডজন অফ এগস। অথবা এ স্কোর অফ ম্যাঙ্গোজ, 20 আম, 20টি আমের সমষ্টি বোঝাচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে কাপল, ডজন, স্কোর, 100, মিলিয়ন ইত্যাদি একক সমূহের পূর্বে এ ব্যবহার হয়। কামাল বট এ ডজন অফ এগস, অথবা এ মিলিয়ন পিপুল প্রোটেস্টেড এগেনস্ট দিস আনজাস্ট সিস্টেম। পেশা বা ব্যবসা বোঝাইতে এ ব্যবহৃত হয়। কোনো ওয়ার্ড দিয়ে যদি পেশা বা ব্যবসা বোঝায়, মিসেস সেলিনা ইজ এ ডক্টর, এখানে ডক্টরের আগে এ বসেছে। তদ্রূপ মিস্টার রাব্বানি ইজ এ টিচার, এখানে টিচারও একটা টিচিং পেশার মধ্যে রয়েছে, সুতরাং এটা পেশাও ইন্ডিকেট করছে, এ বসেছে। সাইমা ইজ এ নার্স, সাইমা একজন সেবিকা, এখানে নার্সও একটা নার্সিং পেশাকে ইন্ডিকেট করছে, এক্ষেত্রে এ বসেছে। অর্থাৎ পেশা বা ব্যবসা বোঝাইতে এ ব্যবহৃত হয়। ই নাম্বারে আমরা লক্ষ্য করছি। তদ্রূপ এফ নাম্বারে দেখো, সুপারলেটিভ মোস্ট যখন ভেরি অর্থ প্রকাশ করা বোঝায়, অর্থাৎ মোস্ট যখন ভেরি অর্থ বোঝায় তখন তার পূর্বে দি না হয়ে এ ব্যবহৃত হয়। যেমন আই স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, এখানে এ মোস্ট বলতে এ ভেরি ইন্ডিকেট করছে বা বুঝিয়ে থাকে। আবার শুনো, সুপারলেটিভ মোস্ট যখন ভেরি অর্থ বোঝায় তখন তার পূর্বে দি না বসে এ ব্যবহৃত হয়। আই স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, এখানে মোস্টের আগে এ বসেছে। তদ্রূপ দিস ইজ এ মোস্ট ইন্টারেস্টিং ম্যাচ, এটারও আগে, মোস্টের আগে এ বসেছে। নাম্বার জি, অপরিচিত কোনো ব্যক্তির নাম বা পদবীর পূর্বে এ ব্যবহৃত হয়। অপরিচিত কোনো ব্যক্তির নাম বা পদবীর পূর্বে এ ব্যবহার করা হয়ে থাকে। যেমন এ কামাল আহমেদ কেম টু ভিজিট দ্য স্কুল, এ কামাল আহমেদ কেম টু ভিজিট দ্য স্কুল, এখানে কামাল আহমেদ নামক ব্যক্তি কোনো একজন সাধারণ বা অপরিচিত লোক বোঝাচ্ছে, তিনি স্কুল পরিদর্শনে এসেছিলেন বোঝাচ্ছেন, এখানে এই ক্ষেত্রে এ বসেছে। তদ্রূপ এ মিস্টার জামাল হ্যাজ সেট আপ দ্য নিউ ক্লিনিক,
জামাল নামে কোনো একজন ব্যক্তি এই ক্লিনিকটি প্রতিষ্ঠা করেছে বা বসিয়েছে। তদ্রূপ এইচ নাম্বারে লক্ষ্য করো, তুলনা অর্থে প্রপার নাউন যখন কমন নাউন হিসাবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে এ ব্যবহৃত হয়। আবার শুনো, তুলনা অর্থে প্রপার নাউন যখন কমন নাউন হিসাবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে এ ব্যবহৃত হয়। উদাহরণ লক্ষ্য করো, ইউ আর এ বিদ্যাসাগর আইসি। ইউ আর এ বিদ্যাসাগর আইসি, এখানে বিদ্যাসাগরের আগে এ বসেছে, কিন্তু বিদ্যাসাগর প্রপার নাউন হওয়া সত্ত্বেও এখানে কমন নাউন হিসাবে ব্যবহার হয়েছে। হি থিংস হি ইজ এ শেক্সপিয়ার, তিনি ভাবেন তিনি একজন শেক্সপিয়ার, অর্থাৎ কবি শেক্সপিয়ারের মতো তার মধ্যে সাধারণ গুণাবলী রয়েছে এমন বোঝার সাথে কমন নাউন হিসাবে বাক্যে ব্যবহার হয়েছে। হি থিংস হি ইজ এ শেক্সপিয়ার, অথবা ইউ আর এ বিদ্যাসাগর আইসি, অথবা ইউ আর এ নজরুল আইসি, এর জাতীয় বাক্য সাধারণত এ বসেছে। তাহলে নিয়মটা হচ্ছে, তুলনা অর্থে প্রপার নাউন যখন কমন নাউন হিসাবে বাক্যে ব্যবহৃত হয় তখন তার পূর্বে এ ব্যবহৃত হয়। নাম্বার আই, কখনো কখনো প্রিপোজিশন অর্থে অনের স্থলে এ বসে। কখনো কখনো তোমরা লক্ষ্য করবে, কখনো কখনো প্রিপোজিশন অর্থে অন এর স্থলে এ বসে, তখন একে ডিসগাইজড প্রিপোজিশন বলে, অর্থাৎ ছদ্মরূপ প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়। দি কিং ওয়েন্ট এ হান্টিং, এখানে দি কিং ওয়েন্ট অন হান্টিং বোঝাচ্ছিল, অনের পরিবর্তে এ বসেছে। তদ্রূপ ইট ইজ 7 o'clock ইন দ্য মর্নিং, এখানে ও এখানে প্রিপোজিশনের সংক্ষিপ্ত রূপে ব্যবহার, ও দ্বারা অফকে বোঝানো হয়েছে। ইট ইজ 7 o'clock ইন দ্য মর্নিং। এখন আমরা ইউজ অফ অ্যান এর ব্যবহার সম্বন্ধে বলছি। অনির্দিষ্ট কোনো কাউন্টেবল সিঙ্গুলার নাউন বা নাউন ফ্রেজের প্রথম বর্ণ ভাওয়েল হলে এবং উচ্চারণ ইউ বা ওয়া না হলে তার পূর্বে অ্যান বসে থাকে। কি হচ্ছে, অনির্দিষ্ট কোনো কাউন্টেবল নাউন, অর্থাৎ যে নাউনগুলোকে আমরা গণনা করতে পারি, এই জাতীয় নাউন এর পূর্বে সাধারণত আমরা কি করি, অ্যান ব্যবহার করতে পারি। নাউন ফ্রেজের প্রথম বর্ণ যদি ভাওয়েল হয় এবং ওই ওয়ার্ডের যদি প্রথম বর্ণটা বা লেটারটা ভাওয়েল হয় তাহলে তার উচ্চারণ ইউ বা ওয়া না হলে তার পূর্বে অ্যান বসে। উদাহরণ লক্ষ্য করো, রানা টুক অ্যান এগ, জানিতা টুক অ্যান অ্যাপেল, অথবা আই ক্যারি অ্যান আমব্রেলা ইন দ্য সান। এগুলোর ক্ষেত্রে দেখা যায় এগ, অ্যাপেল বা আমব্রেলা এগুলোর পূর্বে অ্যান বসেছে এবং প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর দেখা যাচ্ছে ভাওয়েল। কনসোনান্ট দ্বিতীয়টার নিয়ম বি দেখো, লক্ষ্য করো রুল বি, কনসোনান্ট দিয়ে আরম্ভ হলেও উচ্চারণ ভাওয়েলের মতো হলে অ্যান ব্যবহৃত হয়। উদাহরণ লক্ষ্য করো, মিস্টার হাবিব ওয়াজ অ্যান এমপি। তাহলে এমপি মেম্বার অব দ্য পার্লামেন্ট, কিন্তু এখানে এম এবং পি সংক্ষিপ্ত রূপে লেখা রয়েছে, অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড, কম্পাউন্ড ওয়ার্ড। তাহলে হচ্ছে কনসোনান্ট দিয়ে আরম্ভ হলেও উচ্চারণ ভাওয়েলের মতো হলে অ্যান ব্যবহার হয়। মিস্টার হাবিব ওয়াজ অ্যান এমপি, আসাদ ইজ অ্যান এলএলবি, মিস্টার জামাল ইজ অ্যান এমবিবিএস। এই সমস্ত ক্ষেত্রে আমরা সাধারণত অ্যান ব্যবহার করে থাকি। যদিও বানানের প্রথম অক্ষর, ওয়ার্ডের বানানের প্রথম অক্ষরগুলো কনসোনান্ট দিয়ে আরম্ভ হয়েছে কিন্তু উচ্চারণ হয়েছে ভাওয়েলের ন্যায়, এক্ষেত্রে সাধারণত অ্যান ব্যবহার হয়েছে। এমপির পূর্বে অ্যান, এলএলবির পূর্বে বা এমবিবিএস এর পূর্বে আমরা অ্যান ব্যবহার করে থাকি। নাম্বার সি,
এইচ দ্বারা শুরু হওয়া ওয়ার্ড এইচ এর উচ্চারণ যখন অ এর মতো হয় অর্থাৎ স্বরবর্ণের ন্যায় উচ্চারিত হয়। খেয়াল করো প্রিয় ছাত্র ছাত্রীগণ, এইচ দ্বারা শুরু হওয়া ওয়ার্ডে এইচ এর উচ্চারণ যখন অ এর মতো হয় অর্থাৎ স্বরবর্ণের ন্যায় উচ্চারিত হয় তখন তার পূর্বে অ্যান বসে। উদাহরণ লক্ষ্য করো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, মিস্টার আহসান ইজ অ্যান অনারেবল লিডার, অথবা দি কিং হ্যাজ অ্যান এয়ার, দি কিং হ্যাজ অ্যান এয়ার। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সমস্ত ওয়ার্ডগুলোর বানানের প্রথমে কনসোনান্ট রয়েছে কিন্তু উচ্চারণ হচ্ছে অ বা আ বা এর মতন অর্থাৎ স্বরবর্ণের ন্যায়, তখন এগুলোর পূর্বে অ্যান বসেছে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, মিস্টার আহসান ইজ অ্যান অনারেবল লিডার, মিস্টার জামান ইজ অ্যান এমবিবিএস ইত্যাদি। নাম্বার ডি, হোয়াট দিয়ে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে শুরু হলে হোয়াটের পর এ বা অ্যান ব্যবহৃত হয়। লক্ষ্য করো, হোয়াট দিয়ে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময়সূচক বাক্য যদি হোয়াট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে হোয়াটের পর এ বা অ্যান ব্যবহার করা হয়ে থাকে। হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, এবং নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন দেওয়া হয়েছে। তদ্রূপ হোয়াট অ্যান আনহ্যাপি ম্যান হি ইজ, এখানে বিউটিফুলের আগে এ বসেছে, আনহ্যাপির আগে অ্যান বসেছে, কিন্তু লক্ষ্য করো হোয়াটের পরে এ বা অ্যান বসেছে। হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, বা হোয়াট এ লাভলি কান্ট্রি আওয়ার বাংলাদেশ ইজ ইত্যাদি। হোয়াট অ্যান আনহ্যাপি ম্যান হি ইজ, এই জাতীয় বাক্যে সাধারণত অ্যান বসে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যানের ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করছি। এবার নাম্বার ই লক্ষ্য করো, কোনো বাক্যের বর্ণনার ক্ষেত্রে আমরা প্রথমে উল্লেখিত নাউনের পূর্বে এ বা অ্যান ব্যবহার করি। ওই নাউন পরবর্তীতে আবার উল্লেখ করলে তার পূর্বে দি ব্যবহৃত হয়। লক্ষ্য করো, কোনো বাক্যের বর্ণনার প্রথম ক্ষেত্রে যদি আমরা নাউনের পূর্বে এ বা অ্যান ব্যবহার করে থাকি কিন্তু ওই নাউন যদি পরবর্তীতে আবার উল্লেখ করা হয় তার পূর্বে দি ব্যবহৃত হয়। যেমন হি কল্ড ইন এ ডক্টর, দি ডক্টর অ্যাডভাইসড হিম টু টেক রেস্ট। দেখো ডক্টরের আগে এ বসেছে কিন্তু পরবর্তীতে ডক্টর শব্দের পূর্বে দি বসেছে। তাহলে কি লক্ষ্য করা যায় বাক্যগুলোতে, যে কোনো বাক্যের বর্ণনার ক্ষেত্রে আমরা প্রথমে উল্লেখিত নাউনের পূর্বে এ বা অ্যান ব্যবহার করি এবং ওই নাউন পরবর্তীতে আবার উল্লেখ করলে তার পূর্বে দি ব্যবহৃত হবে। হি কল্ড ইন এ ডক্টর, দি ডক্টর অ্যাডভাইসড হিম টু টেক রেস্ট। তাহলে ডক্টরের পূর্বে এ বা অ্যান, এখানে এ বসেছে, আবার ওই ডক্টরকে আবার পুনরায় উল্লেখ করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা ওই নাউনের রিপিটেশনের কারণে আর্টিকেল দি ব্যবহার করে, ডেফিনিট আর্টিকেল ব্যবহার করে থাকি। এক্ষেত্রে সুনির্দিষ্টতা বা স্পেসিফাই করছে, এই জন্য দি বসেছে। নাম্বার এফ, একটি বা এক বোঝাবার জন্য এ বা অ্যান ব্যবহার হয়। একটি অথবা এক বোঝাবার জন্য এ বা অ্যান ব্যবহার করা হয়, অর্থাৎ এ বা অ্যান ওয়ানেরই পরিবর্তিত একটি রূপ। মিস্টার জালাল বট এ হর্স, মিস্টার জালাল বট এ হাউস অ্যাট শেখদি, হি ইজ অ্যান আইডল বয়। তাহলে হাউজের আগে এ বসেছে, আইডলের আগে অ্যান বসেছে, তাহলে দুই ক্ষেত্রেই একটি বোঝাইতে এখানে এ বা অ্যানের ব্যবহার হয়েছে। মিস্টার জালাল বট এ হাউস অ্যাট শেখদি, হি ইজ অ্যান আইডল বয়। এক্ষেত্রে আমরা দেখেছি এক বা একটি বোঝাবার ক্ষেত্রে এ বা অ্যান ব্যবহার হয়ে থাকে। সমগ্র জাতি বা শ্রেণী বোঝাতে কাউন্টেবল নাউনের পূর্বে এ বা অ্যান ব্যবহৃত হয়। উদাহরণ লক্ষ্য করো, এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল,
এখানে কাউ এখানে শ্রেণী ইন্ডিকেট করছে বা জাতি বোঝাচ্ছে, শ্রেণী বা জাতি। এই কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, গরু গৃহপালিত প্রাণী। অ্যান আউল ইজ আগলি টু লুক অ্যাট, পেঁচা দেখতে কুৎসিত বা কদাকার। অ্যান আউল ইজ আগলি টু লুক অ্যাট, এখানে আউলের আগে অ্যান বসেছে, আবার ডোমেস্টিকের আগে এ বসেছে, তাহলে কি এবং এখানে কাউ শব্দের পূর্বেও এ বসেছে, কারণ COW কাউ এখানে কনসোনান্ট, কিন্তু কাউ দ্বারা এখানে সমগ্র শ্রেণী বোঝাচ্ছে। এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, অ্যান আউল ইজ আগলি টু লুক অ্যাট। তদ্রূপ নাম্বার 8 লক্ষ্য করো, ইস অর ইস অবলিক পার, অর্থাৎ প্রতি অর্থে এ বা অ্যান বসে, প্রতিটা এককভাবে ইস বা পার প্রতি অর্থে এ বা অ্যান বসে। উদাহরণ, হি আর্নস 300 টাকা এ ডে, অর্থাৎ প্রতিদিন সে 300 টাকা রোজগার করে। দি বাস রানস 50 কিলোমিটার্স অ্যান আওয়ার, বাসখানি ঘন্টায় 50 কিলোমিটার অতিক্রম করে। অনুরূপভাবে নাম্বার আই লক্ষ্য করো, 2 বা ততোধিক অ্যাডজেক্টিভ একই বস্তু বা ব্যক্তিকে কোয়ালিফাই করলে শুধু প্রথম অ্যাডজেক্টিভের পূর্বে এ বা অ্যান বসে। লক্ষ্য করো, 2 বা ততোধিক অ্যাডজেক্টিভ একই বস্তু বা ব্যক্তিকে কোয়ালিফাই করলে শুধু প্রথম অ্যাডজেক্টিভের পূর্বে এ বা অ্যান বসে। উদাহরণ লক্ষ্য করো, আই ওয়ান্ট এ ব্লু অ্যান্ড হোয়াইট শার্ট, নীল এবং সাদা রং বিশিষ্ট একটি শার্টকে ইন্ডিকেট করছে। এখানে ব্লু এবং হোয়াইট দুইটা অ্যাডজেক্টিভ রয়েছে এই বাক্যে, আই ওয়ান্ট এ ব্লু অ্যান্ড হোয়াইট শার্ট। তাহলে লক্ষ্য করো, আরও ভালোভাবে এগুলো মনে রাখবে তোমরা। 2 বা ততোধিক অ্যাডজেক্টিভ একই বস্তু বা ব্যক্তিকে কোয়ালিফাই করলে শুধু প্রথম অ্যাডজেক্টিভের পূর্বে এ বা অ্যান বসে। উদাহরণ আমরা দিচ্ছি, আই ওয়ান্ট এ ব্লু অ্যান্ড হোয়াইট শার্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আর্টিকেল দি সম্পর্কে কতিপয় ব্যবহার আলোচনা করব। যেমন আমরা লক্ষ্য করছি, কোনো কিছু নির্দিষ্টভাবে বোঝাইতে আমরা আর্টিকেল দি ব্যবহার করে থাকি। আবার নির্দিষ্ট নদী, মরুভূমি বা নির্দিষ্ট বন বা উদ্যান নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে আমরা আর্টিকেল দি ব্যবহার করে থাকি। যেমন দি পদ্মা ইজ এ বিগ রিভার, এখানে পদ্মার নদীর নাম, এর পূর্বে দি বসেছে। তদ্রূপ দি সাহারা ইজ এ ডেজার্ট, এখানে দি সাহারা। তদ্রূপ দি সুন্দরবনস ইজ এ লার্জ ফরেস্ট। আবার ধর্মগ্রন্থর আগে সাধারণত আমরা আর্টিকেল দি ব্যবহার করে থাকি। হি রিসাইটস দি কোরআন অ্যাট ডন, প্রত্যুষে সে কোরআন শরীফ আবৃত্তি করে বা চর্চা করে। হি রিসাইটস দি কোরআন অ্যাট ডন। অথবা পত্রিকার নামের পূর্বে দি ইত্তেফাক, দি অবজারভার, দি বাংলাদেশ প্রতিদিন, দি সমকাল ইত্যাদি সংবাদপত্রের আগে আর্টিকেল দি বসে। যেমন দি অবজারভার ইজ এ ডেইলি নিউজ পেপার। তাহলে লক্ষ্য করো, পত্রপত্রিকা নির্দিষ্ট পত্রিকার আগে, ম্যাগাজিনের পূর্বে দি ব্যবহার করা হয়। ধর্মগ্রন্থের আগে যেমন দি কুরআন, দি বাইবেল, দি গীতা, দি রামায়ণ অথবা দি ত্রিপিটক ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থের আগে, সম্প্রদায়ের ধর্মগ্রন্থের শব্দের আগে দি ব্যবহার করা হয়ে থাকে। আবার পত্রপত্রিকা বিশেষ করে বিভিন্ন প্রকার সংবাদপত্রের নামে পূর্বে দি বসে। দি আজাদ, দি অবজারভার, দি ইনকিলাব, দি ভোরের আলো, ডেইলি ভোরের আলো ইত্যাদি বিভিন্ন প্রকার পত্রিকার নামের আগে দি ব্যবহার করা হয়। নির্দিষ্ট ভবন, বিখ্যাত কোনো সুনির্দিষ্ট ভবনের নামের আগে, যেমন দি কুতুব মিনার, অথবা আশ্চর্যজনক জিনিস
অথবা ভবন, যেমন দি এম্পায়ার স্টেট বিল্ডিং ইজ ইন ইউএসএ, ইন দ্য ইউএসএ। দি এম্পায়ার স্টেট বিল্ডিং ইজ ইন আমেরিকা অথবা ইজ ইন দ্য ইউএসএ। আবার রাজনৈতিক দলের আগেও দি ব্যবহার করা যায়। দি বাংলাদেশ আওয়ামী লীগ ইজ এ পলিটিক্যাল পার্টি। এখানে রাজনৈতিক দলের নামের পূর্বেও আর্টিকেল দি ব্যবহার করা যায়। সাধারণত আমরা জানি, তোমরা লক্ষ্য করো, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল সাধারণত বসে না। দি ওয়াটার এমনইভাবে আমরা বলতে পারি না, দি গোল্ড, দি ইয়ার এরকম বলতে পারি না বা লিখতে পারি না। কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝানো হয় সেই ক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউনের পূর্বেও আমরা আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করে থাকি। দি গোল্ড অফ দি রিং ইজ পিওর। আংটিটির স্বর্ণ খাঁটি। দি এয়ার ইন দ্য ঢাকা সিটি ইজ নট হেলদি। এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, সেই জন্য দি এয়ারের আগে দি বসেছে। একক বস্তুর আগে আর্টিকেল দি বসে, যেমন দি সান, দি মুন, দি স্কাই, দি আর্থ। মহাসাগর, উপসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জের আগেও আর্টিকেল দি বসে। তাহলে প্রথমে আমরা উদাহরণ দিচ্ছি, দি সান ইজ আপ, সূর্য উঠেছে। দি মুন শাইন্স অ্যাট নাইট, চাঁদ রাতের বেলায় আলো দান করে। দি আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার। দি প্যাসিফিক ইজ এ। আবার অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সাধারণত আমরা দি ব্যবহার করে থাকি। বাবর ওয়াজ দ্য স্ট্রংগেস্ট রুলার অব দি মোগলস। বাবর ওয়াজ দ্য স্ট্রংগেস্ট রুলার অব দি মোগলস। তাহলে স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, তাহলে স্ট্রংগেস্টের পূর্বে দি বসেছে। আবার কমন নাউনের পূর্বেও আর্টিকেল দি বসে, ডেফিনিট আর্টিকেল। দি এলিফ্যান্ট ইজ দি বিগেস্ট অ্যানিম্যাল অন ল্যান্ড। এখানে এলিফ্যান্ট শব্দটা কমন নাউনের পূর্বে দি বসেছে। আবার বিগ, বিগার, বিগেস্ট, এখানে বিগ শব্দটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ, এক্ষেত্রে সুপারলেটিভ ফর্মে রয়েছে, এই জন্য এখানে দি ব্যবহার হয়েছে। দি এলিফ্যান্ট ইজ দ্য বিগেস্ট অ্যানিম্যাল অন ল্যান্ড। তদ্রূপভাবে কোনো পজিটিভ অর্থ প্রকাশ করতে কোনো কোনো ক্ষেত্রে আমরা আর্টিকেল দি ব্যবহার করে থাকি। হি স্ট্রাক মি অন মাই হেড, এখানে মাই না লিখে আমরা অন দি হেড বলে থাকি। এখানে মাই শব্দটা পজিটিভ ফর্ম, আয়ের পজিটিভ ফর্ম হচ্ছে মাই। তাহলে দেখা যায় কি, পজিটিভ ফর্মে, প্রোনাউনের পজিটিভ ফর্মের পরিবর্তে আর্টিকেল দি বসে। হি স্ট্রাক মি অন মাই হেড না লিখে আমরা বলি হি স্ট্রাক মি অন দি হেড। পেশার ক্ষেত্রে আমরা আর্টিকেল দি বসাই। হাবিব জয়েন দ্য আর্মি, এখানে আর্মির আগে দি বসেছে। আবার দি টিচার পুলড দি বয় বাই দি ইয়ার। তাহলে নির্দিষ্ট বালকটিকে এক্ষেত্রে নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে দি ব্যবহার হয়েছে। দি টিচার পুলড দি বয় বাই দি ইয়ার, এখানে বাই হিজ ইয়ার এর হিজের পরিবর্তে এখানে দি বসেছে। আবার অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রেও আমরা অনেক ক্ষেত্রে আমরা আর্টিকেল দি ব্যবহার করে থাকি, যেমন কাইন্ডনেস। দি কাইন্ডনেস অফ মহসিন ইজ ওয়েল নন, এখানে কাইন্ডনেসের আগে দি ব্যবহার করেছি। এভাবে আমরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী দিনে ডেফিনিট আর্টিকেল নিয়ে বা ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। অনেক ধন্যবাদ, ভালো থাকবে, খুদা হাফেজ।